এই ভিডিওতে ইকুয়েশনের মাধ্যমে সলিডওয়ার্কসে ভিভেল গিয়ার তৈরি করব। ভিভেল গিয়ার তৈরি করার জন্য মূল 4টি প্যারামিটার প্রয়োজন: মডিউল, গিয়ারের দাঁত সংখ্যা, পিনিয়নের দাঁত সংখ্যা, গিয়ার ও পিনিয়ন শ্যাফটের মধ্যকার কোণের পরিমাণ। এই 4টি প্যারামিটার জানা থাকলে সহজে ভিভেল গিয়ার তৈরি করা যায়। ভিভেল গিয়ারের টুথ প্রোফাইল স্পার গিয়ারের টুথ প্রোফাইলের মতো হলে স্পার গিয়ারের ইকুয়েশনগুলো ব্যবহার করতে হবে, অথবা হেলিক্যাল গিয়ারের টুথ প্রোফাইলের মতো হলে হেলিক্যাল গিয়ারের ইকুয়েশনগুলো ব্যবহার করতে হবে। আমি এখানে স্পার গিয়ারের টুথ প্রোফাইলের মতো ভিভেল গিয়ারের টুথ প্রোফাইল তৈরি করব। ইকুয়েশনের মাধ্যমে কিভাবে স্পার গিয়ার ও হেলিক্যাল গিয়ার তৈরি করা যায় তা দুটি ভিন্ন ভিডিও এই চ্যানেলে দেওয়া রয়েছে, চাইলে দেখে আসতে পারেন। এই 4টি প্যারামিটার জানা থাকলে গিয়ারের পিচ অ্যাঙ্গেল, পিনিয়নের পিচ অ্যাঙ্গেল এবং ভেলোসিটি রেশিও বের করা যায়। তাছাড়াও অ্যাডেন্ডাম এবং ডিডেন্ডামের প্রপোর্শন এখানে উল্লেখ রয়েছে। ইকুয়েশনের মাধ্যমে সলিডওয়ার্কসে ভিভেল গিয়ার তৈরি করার জন্য প্রথমে সলিডওয়ার্কসে যাই। সলিডওয়ার্কসের টুলস অপশন থেকে ইকুয়েশনে যাই। ইকুয়েশন থেকে ইম্পোর্ট ইকুয়েশনে যাই। আমি পূর্বেই ভিভেল গিয়ারের জন্য ইকুয়েশন তৈরি করে রেখেছি, সেটাকে আমি ইম্পোর্ট করব। আমি প্রথমে ইকুয়েশনগুলো নোটপ্যাডে লিখেছি, তারপর ইম্পোর্ট করেছি। আপনারা চাইলে নোটপ্যাডে প্রথমে লিখে তারপর ইম্পোর্ট করতে পারেন, অথবা সরাসরি সলিডওয়ার্কসের ইকুয়েশনে টাইপ করতে পারেন। এখানে সবগুলো চেকমার্ক দেওয়া রয়েছে। চেকমার্ক দেওয়ার কারণে এগুলো একটাও চেঞ্জ করা যাবে না। আমি প্রথমে মডিউলে যাই, মডিউলের চেকমার্ক উঠিয়ে দিলাম। আমি চাইলে এখন মডিউল চেঞ্জ করতে পারবো। এখানে 10 মডিউল দেওয়া আছে, আমি চাইলে যে কোনো মডিউল এখানে দিতে পারবো। এরপরে রয়েছে নাম্বার অফ টিথ অফ গিয়ার। নাম্বার অফ টিথ অফ গিয়ার 30 দিয়েছি, এটাও যে কোনো ভ্যালু দেওয়া যাবে। তারপরে নাম্বার অফ পিনিয়ন, নাম্বার অফ টিথ অফ পিনিয়ন, এটাও যে কোনো ভ্যালু দেওয়া যাবে। তারপর হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু শ্যাফট, এটা হচ্ছে গিয়ার এবং পিনিয়ন এই দুটি শ্যাফটের মধ্যকার কোণের পরিমাণ। আমরা জানি ভিভেল গিয়ারের মাধ্যমে যে কোনো কোণে পাওয়ার ট্রান্সমিট করা যায়। তো এখানে 90 ডিগ্রির পরিবর্তে যে কোনো কোণ দেওয়া যাবে, সেক্ষেত্রে আমার পিচ অ্যাঙ্গেল অফ গিয়ার চেঞ্জ হবে। তো এরপরে রয়েছে পিচ ডায়ামিটার অফ গিয়ার। পিচ ডায়ামিটার হচ্ছে মডিউল ইন্টু দাঁত সংখ্যা। পিচ ডায়ামিটার অফ পিনিয়ন একইভাবে মডিউল ইন্টু পিনিয়নের দাঁত সংখ্যা। ভেলোসিটি রেশিও হচ্ছে গিয়ারের দাঁত সংখ্যা ডিভাইডেড বাই পিনিয়নের দাঁত সংখ্যা। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে পিচ অ্যাঙ্গেল অফ গিয়ার। পিচ অ্যাঙ্গেল অফ গিয়ার হচ্ছে tan ইনভার্স সাইন থিটা। এখানে থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু শ্যাফট ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই VR, ভেলোসিটি রেশিও প্লাস কস থিটা। সিমিলার ভাবে পিচ অ্যাঙ্গেল অফ পিনিয়ন, এখানে আমরা ড্রয়িংয়ে দেখেছিলাম যে পিচ অ্যাঙ্গেল অফ গিয়ার, পিচ অ্যাঙ্গেল অফ পিনিয়ন, দুইটার জন্য দুইটা ইকুয়েশন রয়েছে, সেই দুইটা ইকুয়েশন এখানে লেখা রয়েছে। তারপর অ্যাডেন্ডাম হচ্ছে প্রপোর্শন 1 ইন্টু মডিউল, আর ডিডেন্ডাম হচ্ছে 1.2 ইন্টু মডিউল। মাউন্টিং হাইট এখানে 200 দেওয়া আছে, এটা ইচ্ছা করলে চেঞ্জ করা যাবে। মাউন্টিং হাইট যত হবে প্রয়োজন অনুযায়ী দেওয়া যাবে। তারপরে হচ্ছে হাফ ডায়ামিটার, এখানে হাফ ডায়ামিটার 100 দেওয়া রয়েছে। শ্যাফট ডায়ামিটার 50 দেওয়া রয়েছে। তারপরে প্রেসার অ্যাঙ্গেল 20 দেওয়া রয়েছে, এটাকে 14.5 দেওয়া যাবে। তারপরে হচ্ছে বেস সার্কেল ডায়ামিটার, এখানে বেস সার্কেল ডায়ামিটারটা দেওয়া রয়েছে। যেহেতু পিচ সার্কেল ডায়ামিটার অ্যাডেন্ডাম সার্কেল অটোমেটিকলি তৈরি করা যাবে, শুধু বেস সার্কেলটার জন্য ইকুয়েশন লাগবে, তাই বেস সার্কেল ডায়ামিটারের ইকুয়েশন এখানে দেওয়া রয়েছে। এখানে ডিস্টেন্স অফ পিচ পয়েন্টের ডিস্টেন্স, যারা আমরা স্পার গিয়ার তৈরি করার সময় এই ডিস্টেন্স অফ পিচ পয়েন্টটি ছিল, সেটার সূত্র হচ্ছে mn ইন্টু সাইন 180 ডিগ্রি বাই 4n। এখানে mnটা হচ্ছে আমার পিচ ডায়ামিটার অফ গিয়ার, এটা পিনিয়নের জন্য হইতে পারে। তো আমি এখানে যেহেতু গিয়ারটা তৈরি করবো আগে, তো এই লেন্থটা গিয়ারের জন্য দেয়া ডিস্টেন্স অফ পিচ পয়েন্ট। এরপরে রয়েছে রেডিয়াস অফ টুথ প্রোফাইল ফর প্রেসার অ্যাঙ্গেলের জন্য যে টুথ প্রোফাইলটা তৈরি হবে, সেই টুথ প্রোফাইল যে রেডিয়াসে হবে সেই রেডিয়াস এখানে দেওয়া রয়েছে। আমি ওকে দিয়ে দিলাম।
এখন আমি ফ্রন্ট প্লেন থেকে প্রথমে সেন্টার লাইন নিব, মিড পয়েন্ট লাইন নিব, মিড পয়েন্ট লাইন থেকে এখন আমি এটাকে ডাইমেনশন দিব। এটার ডাইমেনশন হচ্ছে আমার ডিজি। তারপর একটা এখানে পিচ অ্যাঙ্গেল অফ গিয়ার দিব। পিচ অ্যাঙ্গেল অফ গিয়ার হচ্ছে 5G। আমি পিচ অ্যাঙ্গেল দিয়ে দিলাম। এখন আমি আবারও সেন্টার লাইন ড্র করব দুইটা। এই সেন্টার লাইনগুলো হবে এই লাইনের সাথে পারপেন্ডিকুলার, এবং এটার ডাইমেনশনটা হবে অ্যাডেন্ডাম। এটা হচ্ছে অ্যাডেন্ডাম। অ্যাডেন্ডামের আমি পূর্বেই অ্যাডেন্ডাম বের করে রেখেছি, আমি অ্যাডেন্ডাম দিয়ে দিলাম। এই লাইনটার ডিস্টেন্স হচ্ছে ডিডেন্ডামের ভ্যালু, আমি ডিডেন্ডাম দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার অ্যাডেন্ডাম, এটা হচ্ছে আমার ডিডেন্ডাম। এখন আমি অ্যাডেন্ডামের চূড়ায় এবং ডিডেন্ডামের শেষ প্রান্ত থেকে মাউন্টিং হাইটের চূড়া থেকে দুইটা সেন্টার লাইন টানব। এখন এখন ফেস উইথটা কত হবে সেটা আমি এখানে দিয়ে দিব। ফেস উইথের ভ্যালু দিয়ে নাই, আমি ইকুয়েশনে ফেস উইথটা দিয়ে দিব। ফেস উইথ এখানে দেওয়া নাই, আমি ফেস উইথটা দিব। ফেস উইথ হচ্ছে 50 দিলাম। ফেস উইথ দিয়ে দিলাম 50। এখন আমি এটাকে ডাইমেনশন দিব ফেস উইথের সমান। গ্লোবাল ভেরিয়েবল থেকে ফেস উইথ 50 দিয়ে দিলাম। আমার মোটামুটি পিকচারের অনুযায়ী ড্রয়িং তৈরি হয়েছে। আরও কিছু ডাইমেনশন বাকি রয়েছে, এখানে আমি ওয়ান বাই ওয়ান এগুলো দিয়ে দিব। আমি আরেকটা সেন্টার লাইন ড্র করব। এখানে এই সেন্টার লাইনটা ড্র করব অ্যাডেন্ডামের যেই কনস্ট্রাকশন লাইন আছে সেটার প্যারালালে। এরপর আমি আরেকটা সেন্টার লাইন ড্র করব এটার উপরে। এই লাইনের এখানে আমার লাইনটাকে কোলিনিয়ার করে দিতে হবে। আমি ট্রিম অপশনে যেয়ে আমি ট্রিম করে দিলাম। এখন এই সেন্টার লাইনটা এখন আমি
এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা দিব হচ্ছে আমি ফেস উইথের সমান। তো ফেস উইথের সমান দিয়ে দিলাম। এখন এখান থেকে আমি আরেকটা সেন্টার লাইন ড্র করব এবং এই লাইনটা হবে অ্যাডেন্ডাম ডিডেন্ডাম যে লাইন আছে তার সাথে কোলিনিয়ার। আমি একটা কোলিনিয়ার দিয়ে দিলাম। এবার ট্রিম করে দিব এক্সট্রা অংশগুলো। আমার মোটামুটি ব্ল্যাঙ্ক গিয়ার তৈরি হয়েছে, ব্ল্যাঙ্ক গিয়ারের কনস্ট্রাকশন লাইন তৈরি হয়েছে। এখন আমি মাউন্টিং হাইট দিব, একটা কর্নার রেক্টেঙ্গেল নিলাম, এটাকে কনস্ট্রাকশন লাইন করে দেব। মাউন্টিং হাইট আমার 200 দেওয়া ছিল, আমি মাউন্টিং হাইট এখন দিয়ে দেব মাউন্টিং হাইট 200। তারপরে শ্যাফট ডায়ামিটার দেওয়া ছিল, হাফ ডায়ামিটার দেওয়া ছিল, এটা হচ্ছে হাফ ডায়ামিটার দেওয়া ছিল 100, যেহেতু এটা আমি অর্ধেক নিয়েছি তাই হাফ রেডিয়াস হবে, হাফ রেডিয়াস 50 হবে। শ্যাফট ডায়ামিটারের জন্য আমি আরেকটা সেন্টার লাইন ড্র করব এবং শ্যাফট ডায়ামিটারের ভ্যালু এখানে দিয়ে দিব। শ্যাফট ডায়ামিটার ছিল 50, যেহেতু অর্ধেক নিয়েছি তাই শ্যাফট রেডিয়াস হবে, তো এটা হবে আমার 25। এখন আমি কনস্ট্রাকশন লাইনের উপরে মেইন লাইন ড্র করব প্রোফাইলটা তৈরি করার জন্য। আমি এখন রিভলভ বসে চলে যাব। বসে যে এক্সিস অফ রিভলিউশন আমি এক্সিসটা দিয়ে দিব। আমার তৈরি হয়ে গেছে গিয়ার ব্ল্যাঙ্ক। এখন আমি এখানে টুথ প্রোফাইল ড্র করব। টুথ প্রোফাইল ড্র করার জন্য প্রথমে আমি স্কেচটাকে শো করে নেব, এরপর এই প্ল্যানে একটা প্ল্যান ড্র করব এবং এর ফেস দিয়ে দিয়েছি এবং একটা লাইন, রেফারেন্স লাইনটা দিয়ে দিব। আমার একটা প্ল্যান তৈরি হয়েছে। আরেকটা প্ল্যান তৈরি করব ঠিক এই পয়েন্টে, আমি আরেকটা প্ল্যান তৈরি করতেছি এই প্ল্যানেরই প্যারালাল শেষে। এখন আমি প্রথম প্ল্যানটি সিলেক্ট করে স্কেচে দিব। স্কেচ দেওয়ার পরে আমি একটা কনস্ট্রাকশন লাইন তৈরি করে নেব উপর পর্যন্ত। এখন এখানে আমার পিচ সার্কেল দেওয়া রয়েছে, আমি পিচ পয়েন্ট দেওয়া রয়েছে, আমি পিচ পয়েন্টে সার্কেলটা ড্র করব এবং যেহেতু আমার ডাইমেনশনটা জানা, ডাইমেনশনটা হচ্ছে ডিজি, আমি ডিজি ডাইমেনশনটা দিয়ে দিব। ডিজি পিচ ডায়ামিটার অফ গিয়ার। তারপরে রয়েছে, এখন আর আলাদাভাবে ডাইমেনশন দেওয়া লাগবে না, যেহেতু এটা সেন্টার পয়েন্ট আমি পেয়ে গেছি। এখন আমি সহজে অ্যাডেন্ডাম ডিডেন্ডাম সার্কেল তৈরি করতে পারবো। আমি প্রথমে ডিডেন্ডাম সার্কেল তৈরি করেছি, এখন অ্যাডেন্ডাম সার্কেল তৈরি করে নিচ্ছি।
আমার অ্যাডেন্ডাম সার্কেলটা ঠিকভাবে হয়নি। আমি অ্যাডেন্ডাম সার্কেলটাকে একটু ডিলিট করে নিব। ডিলিট করে এটাকে নর্মাল করে নিই। এখন আমি এটার সেন্টার পয়েন্ট এটা ছিল সেন্টার পয়েন্ট। হ্যাঁ, এখন আমার অ্যাডেন্ডাম সার্কেল ঠিকভাবে তৈরি হয়েছে। এখন আমি বেস সার্কেল তৈরি করব। আর এই প্রত্যেকটা সার্কেল কনস্ট্রাকশন লাইন আকারে হবে। যেহেতু আমার এই শেপটা একটু অ্যাঙ্গেল রয়েছে, তাই আমাকে একটা ক্লিয়ারেন্স রাখা লাগবে। আমি আরেকটা সার্কেল ড্র করব। এই সার্কেলটা অ্যাডেন্ডাম সার্কেল থেকে 5 মিলিমিটার দূরত্বে রাখবো। এটাকে ফোর কনস্ট্রাকশন না করে এভাবে রাখি। এখন আমি বেস সার্কেল ড্র করব। বেস সার্কেল ড্র করার জন্য এখন বেস সার্কেলের ইকুয়েশন আমি আগেই বের করে রেখেছি। আমি বেস সার্কেলের ইকুয়েশনটা দিয়ে দিব। আমার বেস সার্কেল তৈরি হয়ে গেছে। আমি বেস সার্কেলকেও কনস্ট্রাকশন লাইন আকারে দিয়ে দিই। এখন স্পার গিয়ারের মতন আমরা গিয়ারের টুথ প্রোফাইল তৈরি করব। টুথ প্রোফাইল তৈরি করতেছি। এই অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি বাই এনজি। এই সার্কেলের উপর একটা ডিস্টেন্স হবে, যেটাকে আমি লিখেছিলাম ডিস্টেন্স অফ পিচ পয়েন্ট। আমি ডিস্টেন্স অফ পিচ পয়েন্ট এখানে দিয়ে দিব। সবগুলোকে কনস্ট্রাকশন লাইন করে নিই। এটা অ্যাডেন্ডাম সার্কেল, এটা পিচ সার্কেল, এটা বেস সার্কেল। তো আমি বেস সার্কেলের উপর একটা ডিস্টেন্স দিব। আর এই ডিস্টেন্সটা হবে এল এর সমান। এখন একটা সার্কেল ড্র করব বেস সার্কেলের উপর কেন্দ্র করে। আমি এটাকে ট্রিম করে নিই। এক্সট্রা অংশটাকে ডিলিট করে দিই। এখন এটার ডাইমেনশন দিয়ে দিই। এই ডাইমেনশনটা দেওয়া ছিল আর আমার রেডিয়াসটা তৈরি হয়েছে, কার্ভটা তৈরি হয়েছে, কিন্তু এটা হবে এই পয়েন্টের কোইন্সিডেন্ট। আমি এই পয়েন্ট আর এইটা এই কার্ভ এবং এই পয়েন্ট সিলেক্ট করে নেই এবং এটাকে বলে দেই কোইন্সিডেন্ট। তো এখন আমার ফুললি ডাইমেনশন হয়ে গেছে। আমি এখন নিচে 1 মিলিমিটার একটা রেডিয়াস দিয়ে দিব, ফিলেট দিয়ে দিব, সরি, আমি ফিলেট করে নিয়েছি। এখন এই
কার্ভ, এই কার্ভ এবং এই ফিলেট, এই দুটোকে আমি মিরর করব, মিরর অ্যাবাউট, মিরর করে নিয়েছি এবং এই দুইটা লাইনের ভিতরে আমি সংযোগ করে দিব। সংযোগ করে দেওয়ার পর আমি উপরে যেই সবার উপরে ক্লিয়ারেন্স সার্কেল যেটা, এটাকে আমি মূল লাইনে নিয়ে আসব এবং ট্রিম করে দিব এক্সট্রা অংশটা। এক্সট্রা অংশ ট্রিম করে দিব, দেওয়ার পর আমি আমার টুথ প্রোফাইল মোটামুটি তৈরি হয়েছে। এখন সেকেন্ড প্ল্যানে আমি আবার স্কেচ করব। সেখানে যে পয়েন্টার রয়েছে এই পয়েন্ট আমি সিলেক্ট করে কনভার্ট ইন্টিজারে কনভার্ট করে নেব। আমার কনভার্ট হয়ে গেছে ইন্টিজার। এখন আমি আমার যেই স্কেচগুলো হাইড শো করা আছে সেগুলো সব হাইড করে দিব, প্ল্যানগুলোকে হাইড করে দিব। এখন এখানে আমি একটা স্কেচ তৈরি করেছি, আমি চলে যাব লফট কাটে। সেই স্কেচকে ধরে আমি এবার দ্বিতীয় স্কেচে চলে যাব। তো আমার লফট কাটে আমার গিয়ার কাট হয়ে গেছে। আমি এখন লফট কাটকে ধরে সার্কুলার প্যাটার্নে চলে যাব। এখন ডিরেকশনে প্যাটার্ন এক্সিসে আমি রেগুলেশনটা দিয়ে দিব আর এটার ভ্যালু দিয়ে দিব NG এর সমান। তো এই হয়ে গেল আমার গিয়ার, বিভেল গিয়ার। আমি এখন চাইলে এর মডিউল, দাঁত সংখ্যা চেঞ্জ করে গিয়ার তৈরি করতে পারবো। মনে রাখতে হবে বিভেল গিয়ার জোড়ায় তৈরি করতে হয়। কারণ জোড়ায় তৈরি করতে হয় কারণ এর যেই দুটি শ্যাফটের মধ্যে অ্যাঙ্গেল রয়েছে সেই শ্যাফটের অ্যাঙ্গেলের উপর ভিত্তি করেই পিচ অ্যাঙ্গেল তৈরি হয়। এই কারণে বিভেল গিয়ার জোড়ায় তৈরি করতে হয়। আমি ড্রয়িংটাকে সেভ করে দিব। এই ছিল আজকের মতো ভিডিও। থ্যাংক ইউ।